আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন, বিশেষ করে আমি অনেকেই আমার কাছে এই প্রশ্ন জানতে চেয়েছে যে ফোন করে নক করে যে ভাই আমার ফোল্ডারের একটা নাম লিখেছি বা একটা ডকুমেন্টের নাম লিখেছি, তো এটা বাংলা লেখা আসতেছে না, প্রশ্নবোধক চিহ্ন আসতেছে বা কেউ একজনের বাংলা লেখা আসতেছে কিন্তু খুবই ছোট আসতেছে, কিছুই বোঝা যায় না, হাবিজাবি হাবিজাবি। যেমন এখানে যেমন দেখতে পাচ্ছেন যে এটা স্ক্যান 0094 একটা ফোল্ডার, বাট এইটা যে কি নাম আছে এটা কিন্তু কিছুই বোঝা যায় না, এইটা যে বাংলা লেখা। তো আবার কিছু কিছু কম্পিউটার, ম্যাক্সিমাম কম্পিউটার হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন আছে, এই সমস্যা নিয়ে মূলত আজকে আপনাদের সামনে কথা বলবো। তো চলুন কথা আমরা শুরু করি। তো যেটা করবেন সেটা হচ্ছে, আমি রাইজে কম্পিউটার মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এটা হচ্ছে উইন্ডোজ, আমি 7 ইউজার করি, আপনারা যারা 10 ইউজার করেন এভাবে আসতে পারেন, সমস্যা নেই। পার্সোনালাইজে যেতে পারেন, এখানে যে উইন্ডোজ কালারে যাবেন, অথবা আপনি এই যে উইন্ডোজের এখানে সার্চ বাটন যে WIN যেটা করতে পারেন, WINDOWS উইন্ডোজ কালার, COLOR কালার লিখলেই চেঞ্জ উইন্ডোজ এন্ড গ্রাস কালারের একটা অপশন পাবেন, এইটা আপনি অন করেন, এই যে সেম একই জিনিস পাচ্ছেন, উইন্ডোজ একই চেঞ্জ কালার আছে। এখান থেকে আপনি যাবেন অ্যাডভান্স অ্যাপিয়ারেন্স সেটিং, ওকে, এইখানে যান। এইখানে যাওয়ার পরে এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, বাট এইখান থেকে আপনাকে দুইটা জিনিস চেঞ্জ করতে হবে। এক হচ্ছে আপনার ফন্টটা চেঞ্জ করতে হবে, দ্বিতীয় হচ্ছে সাইজটা একটু বাড়াতে হবে। আপনি সাইজ মনে চাইলে বাড়াতে পারেন, না বাড়ালে কোনো সমস্যা নেই, তবে ফন্টটা হচ্ছে চেঞ্জ করতে হবে। এখান থেকে আপনি যেটা করবেন, আইকনে চলে যান, এইখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি আইকনে চলে যান। আইকনে চলে যেতে পারে, এখানে যে ফন্টটা আছে এই ফন্টটা অনেক কিছু থাকতে পারে, আমার এটা দিয়ে সেট করা আছে। আপনি এটা যেটা করবেন, যেহেতু বাংলা লেখা আপনার বেশি সমস্যা করতেছে, সেই হিসেবে নিকোশ দেন, নিকোশ স্পষ্ট একটা ফন্ট এবং বোঝা যাবে, নিকোশ দিলাম, ওকে। সাইজটা আমি 9 আছে, একটু বাড়ায় 11 করে দিলাম, ওকে। তারপরে যেটা করবো, অ্যাপ্লাই দিলাম, একটু সময় নেবে, 2-3 সেকেন্ড সময় নেবে, এবং তারপর হচ্ছে ওকে ক্লিক করেন। ওকে ক্লিক করার পর এটাকে সেভ চেঞ্জ দেন, কেটে দেন, ক্লোজ করে দেন, ওকে। এখন দেখেন এই যে আপনার আইকনের সাইজ কিন্তু ঠিক আছে, বাট যে আপনার এই যে ফন্টের নিচে যে লেখা সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, হ্যাঁ। এইটা কিন্তু দেখেন, এই যে কি লেখা আছে, তুমি কি দেখি যাচ্ছে, অন করে দেখি এটার ভিতরে কি আছে, আমিও জানি না কি আছে। ও সরি, একটা গানের লাইন, আচ্ছা গানটা একটু গ্যারি শুনে কেমন লাগে, হ্যাঁ। তুমি কি আগেরই মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো। দেখ, গান আমি আর জানি না ভাই, কি কারণে লিখলাম তাও জানি না, জাস্ট গানটা শুনছিলাম। তো নিশ্চয়ই আপনার সমাধানটা হয়ে গেছে। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং সর্বোপরি একটা কথা বলি যে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে পেয়ে থাকেন তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।